নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের অধিকাংশ রেখা, গ্রহ পর্বত এবং আঙুল সম্পর্কিত তথ্য নিয়ে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই যদি আপনি দেখতে শুরু করেছেন অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং এর দ্বারা নিজের হাত এবং অন্যের হাত দেখে বিভিন্ন বিষয় সহজে আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেগুলির মধ্যে প্রধান যে বিষয়গুলি সেগুলি আমি একবার বলে দিচ্ছি। প্রথমেই থাকবে জীবনরেখা, শিরোরেখা এবং মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা নিয়ে, ভাগ্যরেখা নিয়ে, বিবাহ রেখা, রবি রেখা, শনি রেখা, বুধ রেখা, ধন ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল, হাতে এক্স সাইন, হাতে এম সাইন, ওয়াই চিহ্ন, শুক্র পর্বত, চন্দ্র পর্বত প্রভৃতি বিষয়গুলি নিয়ে। আজকে প্রথমেই আমরা আলোচনা করব হাতের জীবনরেখা বা আয়ুরেখা সম্পর্কে। হাতে বিভিন্ন ধরনের জীবনরেখা বা আয়ুরেখা বা লাইফ লাইন থাকতে দেখা যায়। হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি। এটি কারো হাতে দীর্ঘ থাকতে পারে, অর্থাৎ একেবারে সুন্দর স্পষ্ট দীর্ঘ বলবান থাকতে পারে। কারো হাতে এই রেখা মিডিয়াম বা মধ্যম দৈর্ঘ্যযুক্ত হতে পারে। কারো হাতে এই রেখা একটু ছোট হয়ে থাকে, এই ধরনের ছোট হয়ে শেষ হয়ে যায়। আবার কোনো কোনো ব্যক্তির হাতে এই রেখা ভঙ্গুর থাকতে দেখা যায়, অর্থাৎ এই ধরনের রেখা কোথাও ভেঙে গেছে বা এই ধরনের মাঝে ভেঙে গিয়ে এই ধরনের থাকতে দেখা যায়। হাতে সাধারণত গোলাকৃতি এবং দীর্ঘ কাটাকুটি বর্জিত জীবনরেখায় কাম্য, অর্থাৎ হাতে একটু গোলাকার এই ধরনের জীবনরেখা কাম্য। কাটাকুটি বর্জিত অর্থাৎ একদম স্পষ্ট বলবান দীর্ঘ এই ধরনের গোলাকৃতি যদি রেখা থেকে থাকে এবং দীর্ঘ থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয়। এই ধরনের জীবনরেখা থাকলে জীবনের সমস্যা কম থাকবে, জীবন মোটামুটি সুখময় অবশ্যই হয়ে থাকে। মোটামুটি এই কারণেই বলছি, কারণ জীবন মানেই সংঘর্ষ থাকবে, কিন্তু সংঘর্ষ কারো কম থাকে আর কারো অত্যাধিক হয়ে থাকে। কিন্তু জীবনরেখার শুরুতে, অর্থাৎ হাতে যে কোনো প্রকারের একটি জীবনরেখা বা আয়ুরেখা থাকলো, এই জীবনরেখার শুরুতে যদি কাটাকুটি চিহ্ন, অর্থাৎ এই ধরনের কাটাকুটি চিহ্ন, এই ধরনের কাটাকুটি চিহ্ন দিয়ে বর্জিত থাকে, অথবা যদি জাল্লি নুমা আকৃতি বা এই ধরনের জাল চিহ্ন যদি গঠিত থাকে জীবনরেখার শুরুতে, তাদের প্রথম জীবন অনেকটা সংঘর্ষের মধ্যে অতিবাহিত হয়ে থাকে। সঠিক সহায়তা না পাওয়া, আর্থিক স্থিতিশীলতা ঠিক না থাকা, পারিবারিক সমস্যা, অত্যাধিক সংঘর্ষ, এইসব সাধারণত এইসব ব্যক্তিদের প্রথম জীবনে কিন্তু দেখতে পাওয়া যায়। আবার জীবনরেখায় যদি অধিক আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন থাকতে দেখা যায়, অর্থাৎ জীবনরেখায় যদি এই ধরনের আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন প্রচুর পরিমাণে বা একাধিক পরিমাণে যদি এই ধরনের আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন থাকতে দেখা যায়, তো এটিকে রাহু রেখা বা ফাঁড়া রেখা বলা হয়ে থাকে। যে বয়সে এই রেখা আয়ুরেখাকে কেটে দেয় বা ছেদ করে, সেই বয়সে কিছু না কিছু ফাঁড়া বা দুর্ঘটনা বা সমস্যা আসতে দেখা যায়। আবার এই রেখাগুলি যদি আয়ুরেখার সাথে সাথে হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিরোরেখা বলে থাকি, যদি এই রেখাটি যদি দীর্ঘ হয়ে এই রেখাগুলি দীর্ঘ হয়ে আয়ুরেখার সাথে সাথে মস্তিষ্ক রেখাকে এইভাবে ছেদ করে দেয়, মস্তিষ্ক রেখাকে ছেদ করে চলে যায়, তাহলে কিন্তু এটি আরও বিভিন্ন ধরনের সমস্যাকে বৃদ্ধি করে দেয়। সেই সময়ে, অর্থাৎ যে বয়সে এটি আয়ুরেখার সাথে মস্তিষ্ক রেখাকে ছেদ করছে, সেই বয়সে পরিবার জীবনে এটি বিশেষ প্রভাব দিয়ে থাকে। কিন্তু যদি হাতে মার্শাল রেখা বা হাতে আয়ুরেখার সহযোগী বা অনুযোগী রেখা এই ধরনের যদি রেখা থাকতে দেখা যায়, দীর্ঘ বলবান মার্শাল রেখা থাকতে দেখা যায়, এবং হাতে আয়ুরেখাকে ছেদ করা রাহু রেখা থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এই রাহু রেখার প্রভাব অনেকাংশেই কমে যায় বা হ্রাস করে। অর্থাৎ হাতে মার্শাল রেখা
বা দেবদূত রেখা যদি আয়ুরেখার সাথে সাথে থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ, এটিকে দৈব আশীর্বাদ রেখা বলা হয়ে থাকে। আবার এটা গেল অশুভ চিহ্ন সম্পর্কে, এবং এই হাতের দেবদূত রেখা বা মার্শাল রেখাটি গেল একটি শুভ চিহ্ন সম্পর্কে। আবার জীবন রেখা থেকে অর্থাৎ হাতের আয়ুরেখা থেকে যদি কোনো রেখা উৎপন্ন হয়ে একেবারে এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, সেটি একাধিক থাকতে পারে, একটি থাকতে পারে, এই ধরনের হতে পারে। যদি আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে যদি কোনো রেখা একেবারে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় তো এটিকে আমরা অ্যাম্বিশন লাইন বলে থাকি। যাদের হাতে এই ধরনের রেখা থেকে থাকে এরা নিজের উচ্চাভিলাষ পূরণের জন্য বারবার জীবনে প্রয়াস করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত এরা সফলতা প্রাপ্ত হয়। আবার হাতে আয়ুরেখা থেকে উৎপন্ন হওয়া এই ধরনের কিছু রেখাও থাকতে দেখা যায়। হাতে আয়ুরেখা থেকে এই ধরনের কিছু রেখা উৎপন্ন হতে দেখা যায়। এই রেখাগুলিকে আমরা প্রোগ্রেস লাইন বলে থাকি। এই রেখাগুলি যে বয়সে থাকবে সেই বয়সে বিভিন্ন ধরনের সফলতা কিন্তু এই রেখাগুলি দিয়ে থাকে। আর এই রেখাগুলির মধ্যে যদি একটি বা দুটি রেখা এইভাবে আয়ুরেখা থেকে নির্গত হয়ে একেবারে শনির পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে যে বয়সে হাতে আয়ুরেখা থেকে এই রেখা নির্গত হচ্ছে সেই বয়সে কর্মজীবনে বা বিশেষ কোনো সফলতা কিন্তু প্রাপ্ত হতে দেখা যায়। এই রেখাটিকে আমরা সেলফ মেড লাক লাইন বলে থাকি। হাতে এই ধরনের রেখা থাকা অত্যন্ত শুভ। এরা নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমে বিশেষ উন্নতি করতে কিন্তু জীবনে সক্ষম হয়ে থাকে। এছাড়াও আয়ুরেখায় আরও বিশেষ কিছু শুভ চিহ্ন থাকতে দেখা যায়। যদি হাতের আয়ুরেখাতে যে কোনো প্রকারে যদি ত্রিকোণ চিহ্ন এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয় বা যে কোনো প্রকারে যদি ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয়, যে বয়সে আয়ুরেখার এই ত্রিকোণ চিহ্ন থাকবে বা ত্রিভুজ চিহ্ন উৎপত্তি হবে সেই বয়সে প্রপার্টি রিলেটেড কোনো গেন অথবা কোনো ইচ্ছা পূরণ অথবা কোনো স্বপ্ন পূরণের যোগকে এটি ইন্ডিকেট করে। এবার ত্রিভুজ চিহ্নের আয়তন বা এই ত্রিভুজ চিহ্নটি বৃহৎ রয়েছে না ছোট রয়েছে তার উপর ডিপেন্ড করছে কতটা পর্যন্ত সফলতা মিলবে বা কী ধরনের স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে। আবার আয়ুরেখার অনেকের হাতে আয়ুরেখার মাঝে গ্যাপও থাকতে দেখা যায়, অর্থাৎ হাতে এই ধরনের দীর্ঘ বলবান আয়ুরেখা না থেকে হাতে এই ধরনের আয়ুরেখা থাকতে দেখা যায়। এই ধরনের কোনো গ্যাপ রেখে অর্থাৎ একটি এজে গিয়ে গ্যাপ রেখে কোনো এই ধরনের আয়ুরেখা থাকতে দেখা যায়। যদি আয়ুরেখার মাঝে এই ধরনের কোনো গ্যাপ থাকতে দেখা যায় বা গ্যাপ পরিলক্ষিত হয়, যে বয়সে এই গ্যাপ পরিলক্ষিত হচ্ছে সেই বয়সে কোনো না কোনো অশুভ পরিস্থিতির ক্রিয়েশন হয়ে থাকে বা সেই বয়সে জীবনে কোনো বড় সমস্যার সংকেতকে এটি দেখিয়ে থাকে, সেটি স্বাস্থ্যহানি বা যে কোনো ধরনের সমস্যাকে কিন্তু এটি নির্ধারণ করে থাকে। হাতে সাধারণত শুভ অর্থাৎ ভগ্ন নয় অর্থাৎ একদম বলবান দীর্ঘ এই ধরনের গোলাকৃতি আয়ুরেখা থাকায় অত্যন্ত শুভ। অনেকের হাতে এই আয়ুরেখার শেষে একটি বিশেষ চিহ্ন বা ত্রিকোণ টাইপ বিশেষ চিহ্ন বা মৎস্য টাইপের চিহ্ন এই ধরনের থাকতে দেখা যায়। এই ধরনের চিহ্ন অনেকের হাতেই থাকতে দেখা যায়। আয়ুরেখার শেষে যদি মৎস্য চিহ্ন থাকতে দেখা যায় সেই বয়সে জীবনে কোনো না কোনোভাবে আয় উন্নতির বৃদ্ধি বা শেষ বয়সে যাদের হাতে আয়ুরেখার শেষে এসে এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে দেখা যায় তারা জীবনের শেষ বয়সে অবশ্যই ধনী হতে পারে বা ধনী হতে সক্ষম হয়। এরা বিভিন্নভাবে কিন্তু এই বয়সে ধনবান হওয়ার চিহ্ন এটি হিসাবে পরিগণিত হয়। আবার অনেকের হাতে আয়ুরেখার শেষে দ্বিশাখা থাকতে দেখা যায়। এই ধরনের আয়ুরেখার শেষে দুটি শাখা বা আয়ুরেখা এসে দ্বিশাখা বিভক্ত হয়ে যায়। আয়ুরেখার শেষে যদি দ্বিশাখা বা ত্রিশাখা বা একাধিক শাখা যদি উৎপন্ন হয় জীবনভর ভ্রমণ পরিবর্তন আপস অ্যান্ড ডাউন কিন্তু চলতেই থাকে। এই শাখা যদি কোনোভাবে এইভাবে ভেঙে গিয়ে অর্থাৎ দ্বিশাখান্বিত হয়ে যদি চন্দ্র পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা চন্দ্র পর্বতকে টাচ করে দেয় তাহলে এই সব জাতক বা জাতিকারা জন্মস্থান থেকে দূরে গিয়ে বিশেষ উন্নতি কিন্তু করতে সক্ষম হয়ে থাকে। এমনকি এই রেখা যদি একটু দীর্ঘ হয় অথবা
চন্দ্রক্ষেত্র থেকেও যদি একাধিক রেখা গিয়ে এইভাবে আয়ুরেখার সাথে টাচ করে বা একাধিক আয়ুরেখার শাখা যদি এসে এই চন্দ্রক্ষেত্রে যদি চলে আসে, তাহলে এদের কিন্তু জন্মস্থান থেকে দূরে বিদেশে সেটেলমেন্টের যোগকেও কিন্তু এটি নির্দেশ করে। তো সব এই গেল আসলে আয়ুরেখার সম্পর্কে যতগুলি তথ্য দেওয়া যায় বা আয়ুরেখা সম্পর্কে সব থেকে প্রধান প্রধান তথ্যগুলি সম্পর্কে। এবার আমরা আলোচনা করব হাতের মস্তিষ্ক রেখা নিয়ে। হাতে এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিরোরেখা বলে থাকি। হাতের মস্তিষ্ক রেখা অবশ্যই নির্দোষ হওয়া উচিত, বলবান হওয়াই কাম্য। মস্তিষ্ক রেখায় সমস্যার যদি ইঙ্গিত থেকে থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যাকে কিন্তু এটি দেখিয়ে থাকে। যাদের হাতে একটি দীর্ঘ, বলবান, সরল এই ধরনের মস্তিষ্ক রেখা থেকে থাকে এবং এই মস্তিষ্ক রেখাটি হাতের উচ্চ মঙ্গল ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট পর্যন্ত চলে আসে, তারা একটু প্র্যাকটিক্যাল নেচারের হয়ে থাকে, এরা দ্রুত কর্মে পারদর্শী হয়ে থাকেন এবং এরা তুখর মস্তিষ্কের ব্যক্তি হয়ে থাকেন। মস্তিষ্ক রেখাটি যদি সোজা বা সরল না হয়ে একটু নিচের দিকে এই ধরনের কার্ভ থেকে থাকে, যদি মস্তিষ্ক রেখাটি একটু নিচের দিকে কার্ভ হয়ে যায় বা একটুখানি ঝুঁকে যায়, তাহলে এরা প্রথমে প্রখর বুদ্ধিযুক্ত হলেও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কারণে শর্ট টাইম মেমোরি লসের শিকার কিন্তু হয়ে থাকেন। যাদের হাতে মস্তিষ্ক রেখা একেবারে অনেক কার্ভ হয়ে একেবারে চন্দ্রের ক্ষেত্রের দিকে ঢালু হয়ে যায় বা চন্দ্র ক্ষেত্রকে এসে টাচ করে দেয়, এই ধরনের যাদের হাতে মস্তিষ্ক রেখা থেকে থাকে তারা কল্পনাত্মক প্রবণতার হয়ে থাকেন। সাহিত্য, শিল্প, কলায় তারা পারদর্শী হয়ে থাকেন। আবার মস্তিষ্ক রেখা যেমনই থাকুক না কেন, মস্তিষ্ক রেখার শেষে বা মস্তিষ্ক রেখা যেমনই থাকুক না কেন, যদি মস্তিষ্ক রেখার শেষে এসে দ্বিশাখান্বিত এই ধরনের থাকতে দেখা যায় বা মস্তিষ্ক রেখায় শেষে এসে দ্বিশাখান্বিত হয়ে যায় বা দ্বিশাখা বিভক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু এরা প্রখর বুদ্ধিযুক্ত ব্যক্তি হয়ে থাকেন, এরা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন। এছাড়াও মস্তিষ্ক রেখা যদি ত্রিশাখান্বিত হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্ক রেখা শেষে এসে যদি এই ধরনের তিনটি শাখায় বিভক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু এরা মাল্টি টাস্কিং নেচারের হয়ে থাকেন, এরা অবশ্যই শেষ বয়সে ধনী হয়ে থাকেন, সফলতা প্রাপ্ত করে থাকেন। আবার মস্তিষ্ক রক্ষার বা মস্তিষ্ক রেখার উপর বা শিরোরেখার উপরে অনেকের হাতে এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায়, কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে, অথবা মস্তিষ্ক রেখার উপর অনেকের হাতে এই ধরনের কিন্তু চতুষ্কোণ চিহ্নও থাকতে দেখা যেতে পারে বা চতুষ্কোণ চিহ্ন এই ধরনের যে কোনো প্রকারে একাধিক রেখার সংযোগে এই ধরনের কিন্তু চতুষ্কোণ চিহ্নও থাকতে দেখা যেতে পারে। মস্তিষ্ক রেখায় ত্রিকোণ চিহ্ন বা যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, যে বয়সে মস্তিষ্ক রেখায় এই চিহ্ন থাকছে সেই বয়সে বিশেষ সফলতা কিন্তু প্রাপ্ত হয়ে থাকে। মস্তিষ্ক রেখার উপরে তিল চিহ্ন, কোনো অশুভ চিহ্ন থাকা কিন্তু শুভ নয়। মস্তিষ্ক রেখার উপরে যদি জব চিহ্ন থেকে থাকে সেই বয়সে কিন্তু কোনো না কোনো ইস্যু, কোনো না কোনো সমস্যার কিন্তু এটি ইঙ্গিত বহন করে। হাতে যদি দীর্ঘ মস্তিষ্ক রেখা বা মিডিয়াম মস্তিষ্ক রেখা না থেকে এই ধরনের ছোট মস্তিষ্ক রেখা থাকতে দেখা যায়, তাহলে এদের জীবনে কর্মে একাধিক পরিবর্তন কিন্তু হয়ে থাকে। আবার হাতে যদি একাধিক মস্তিষ্ক রেখা থেকে থাকে, অর্থাৎ হাতে দুটি, সাধারণত যদি এই ধরনের দুটি মস্তিষ্ক রেখা থাকতে দেখা যায় বা একাধিক মস্তিষ্ক রেখা থাকতে দেখা যায়, তাহলে এই সব ব্যক্তির জীবনে আপস অ্যান্ড ডাউন থাকলেও এরা কখনোই কিন্তু দরিদ্র বা খুব একটা আর্থিক সমস্যায় কিন্তু ভোগেন না। তো এ গেল মস্তিষ্ক রেখার বিষয়। এবার আমরা আলোচনা করব হাতের আরও একটি প্রধান রেখা হৃদয় রেখার বিষয়ে। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। হাতের হৃদয় রেখা যদি ছোট হয়, অর্থাৎ হাতের হৃদয় রেখা যদি শনি পর্বত পর্যন্ত এসে এইভাবে থেমে যায় বা যে কোনো প্রকারে হাতের হৃদয় রেখা এইভাবে উৎপন্ন হয়ে শনি পর্বতকে টাচ করেই যদি থেমে যায়, শনি পর্বত পর্যন্ত এসে যদি থেমে যায়, তাহলে এই সব জাতক জাতিকারা একটু বাসনা প্রিয় প্রকৃতির বা একটু কামুক প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন।
এরা অত্যন্ত প্র্যাকটিক্যাল নেচারের হয়ে থাকেন। এরা স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কিছু পরিস্থিতি পর্যন্ত যেতে সক্ষম হন। অর্থ সম্পর্কিত চিন্তা এই সব জাতক জাতিকারা কিন্তু সব সময় করে থাকে। তো এই ধরনের যাদের হাতের হৃদয় রেখা থাকে, এই ধরনের হৃদয় রেখা কিন্তু অর্থ রিলেটেড বিষয়ের জন্য শুভ হলেও বাকি যে কোনো বিষয়ের জন্য কিন্তু অশুভ মানা হয়। আবার হাতে যদি হৃদয় রেখা একটু দীর্ঘ টাইপের হয়ে থাকে, অর্থাৎ হাতের হৃদয় রেখা যদি বলবান দীর্ঘ হয়ে একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এরা সরল হৃদয়ের হয়ে থাকেন। এরা হেল্পফুল মানসিকতার হয়ে থাকেন। দান ধ্যান পরোপকার ধার্মিক ব্যক্তিত্বের মানুষেরা হয়ে থাকেন। হৃদয় রেখা যদি বৃহস্পতি পর্বত এবং শনির পর্বতের মধ্য অংশ পর্যন্ত চলে যায়, এইভাবে যদি শনি এবং বৃহস্পতি পর্বতের মধ্য অংশ পর্যন্ত চলে যায়, তাহলে এই সব জাতক জাতিকারা এই দুই গুণ সমন্বিত ব্যক্তিত্ব হয়ে থাকেন। হৃদয় রেখা যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং দ্বিশাখান্বিত হয়ে যায়, বৃহস্পতি পর্বতে এসে এই ধরনের যদি দ্বিশাখান্বিত হয়ে যায়, তাহলে এটি অত্যন্ত শুভ। এটিকে কিন্তু বিষ্ণু চিহ্ন বলা হয়। এরা ঈশ্বরের কৃপাধন্য ব্যক্তিত্ব হয়ে থাকেন। হৃদয় রেখার থেকে যদি কোনোভাবে একটি শাখা নিম্ন মঙ্গলের দিকে ধাবিত হয়, বা এই ধরনের নিম্ন মঙ্গলের ক্ষেত্রের দিকে যদি এই ধরনের হৃদয় রেখা থেকে কোনো শাখা নিম্ন মঙ্গলের ক্ষেত্রের দিকে ধাবিত হয় বা নিচের দিকে ধাবিত হয়, তাহলে এটিকেও কিন্তু অশুভ মানা হয়ে থাকে। এই সব জাতক জাতিকারা দ্রুত রাগ এবং ক্রোধের বশীভূত হয়ে পড়েন। আবার হাতের হৃদয় রেখাটি যদি ভগ্ন হয়, অর্থাৎ হাতের হৃদয় রেখা এইভাবে চলতে চলতে যদি কোথাও মাঝে থেমে যায়, এই ধরনের, আর তারপরে আবার শুরু হয়, অর্থাৎ হাতের হৃদয় রেখা যে কোনো বয়সে যদি ভেঙে যায় বা ভগ্ন হয়, তাহলেও এদেরকে কিন্তু সেই বয়সে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের স্বাস্থ্য রিলেটেড সমস্যার কিন্তু ইঙ্গিত এটি দিয়ে থাকে। এছাড়াও এরা মন থেকে আঘাত পাওয়ার সম্ভাবনাকেও কিন্তু এটি দেখিয়ে থাকে। হৃদয় সম্পর্কিত বিভিন্ন সমস্যাকে কিন্তু এটি ইন্ডিকেট করে। আবার হাতের হৃদয় রেখা যদি দীর্ঘ থেকে থাকে, কিন্তু হৃদয় রেখার নিচের দিকে যদি একাধিক শাখা এই ধরনের থাকতে দেখা যায়, এই ধরনের প্রচুর একাধিক শাখা থাকতে দেখা যায়, অথবা হৃদয় রেখায় যদি একাধিক যে কোনো পরিমাণে এই ধরনের দ্বীপ চিহ্ন বা জব চিহ্ন থাকতে দেখা যায়, বা হৃদয় রেখা যদি জালনুমা আকৃতির বা কাটাকুটি চিহ্ন এই ধরনের হয়ে থাকে, এই ধরনের যদি কোনো একটি চিহ্ন হৃদয় রেখার উপরে থেকে থাকে একাধিক পরিমাণে, তাহলে কিন্তু এই ধরনের চিহ্নকেও কিন্তু অশুভ মানা হয়ে থাকে। এই সব জাতক জাতিকারা এক্সপেকটেশন অনুসারে কিন্তু ফল এরা পায় না। এরা অপরের জন্য করলেও সুনাম পায় না। এরা অপরের কাছে কিন্তু বারবার আঘাত পেয়ে থাকে। তো এই গেল হাতের হৃদয় রেখা নিয়ে বিশেষ কিছু কথা। এবার বলবো আমরা ভাগ্যরেখার বিষয়। হাতে ভাগ্যরেখা অনেকের হাতে থাকতে পারে, আবার অনেকের হাতে ভাগ্যরেখা নাও থাকতে পারে। হাতে সাধারণত শনি ক্ষেত্রের দিকে ধাবিত হওয়া, তো শনি পর্বতের দিকে ধাবিত হওয়া যে কোনো স্থান থেকে উৎপন্ন হওয়া রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি। তাতে হাতে ভাগ্যরেখা এইভাবে যেতে পারে, হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে এইভাবে শনিক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে, হাতের আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে শনিক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে, চন্দ্রস্থান থেকে উৎপন্ন হতে পারে, বা যে কোনোভাবে কিন্তু ভাগ্যরেখা থাকতে পারে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্র পর্বত বা মুন মাউন্ট থেকে হাতের ভাগ্যরেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, তাহলে এরা জন্মস্থান থেকে দূরে বিশেষ উন্নতি করতে সক্ষম হয়ে থাকে। এছাড়াও এই সব জাতক জাতিকারা অনলাইন রিলেটেড কর্ম, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কর্ম, ট্র্যাভেল রিলেটেড কর্ম যদি করে থাকে, তাহলেও কিন্তু বিশেষ সফলতা প্রাপ্ত করতে সমর্থ হয়। এদের জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু লেগেই থাকে, কিন্তু অপরের সহায়তায় এরা লাভ করে থাকে এবং এরা জীবনে বিশেষ উন্নতি করতেও সক্ষম হয়ে থাকে। যাদের হাতে ভাগ্যরেখা একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ হাতের একেবারে মণিবন্ধ রেখার কাছ থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত একেবারে দীর্ঘ সরল হয়ে এভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, যদি এই ধরনের দীর্ঘ বলবান মণিবন্ধ থেকে উৎপন্ন হওয়া এবং শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা থেকে থাকে,
তাহলে এরা মধ্য বয়সের পর বা বিশেষ করে শেষ বয়সে বিশেষ ধনী হতে সক্ষম হন। হাতের ভাগ্যরেখা যদি ভাঙা ভাঙা থাকে, অর্থাৎ হাতের ভাগ্যরেখা এইভাবে গিয়ে থেমে গেল, এইভাবে থেমে গেল, এইভাবে, এই ধরনের যদি ভাঙা ভাঙা ভাগ্যরেখা থেকে থাকে, তাহলে এটি হঠাৎ উন্নতি আবার হঠাৎ অবনতিকেও কিন্তু এটি ইন্ডিকেট করে। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা এদের আসতে দেখা যায়। ভাগ্যরেখা এসে মাঝে যদি থেমে যায়, অর্থাৎ হাতে একটি ভাগ্যরেখা সুন্দরভাবে উৎপন্ন হয়ে এইভাবে এলো, কিন্তু হাতে একটি রাহু রেখা এসে এই বয়সে কিন্তু ভাগ্যরেখাকে থামিয়ে দিল, তারপরে আর ভাগ্যরেখা যদি না থেকে থাকে, তাহলে এই বয়সে, যে বয়সে ভাগ্যরেখাকে রাহু রেখা ছেদ করে থামিয়ে দিচ্ছে, সেই বয়সে কর্ম হারানোর বা কর্ম যাবার কিন্তু যোগ উৎপন্ন হয়ে থাকে, কর্ম হারানোর সম্ভাবনা উৎপন্ন হয়। পরবর্তী ক্ষেত্রে ভালো কর্ম পেতেও কিন্তু এদের সমস্যা হয়ে থাকে। ভাগ্যরেখা যদি হাতের জীবনরেখা বা আয়ুরেখা, অর্থাৎ হাতের আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে যদি ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায়, যে বয়সে এই ভাগ্যরেখা উৎপন্ন হচ্ছে, আয়ুরেখার যে বয়সে এই ভাগ্যরেখা উৎপন্ন হচ্ছে, সেই বয়সে দারুণ সফলতা, ক্যারিয়ার জীবনে স্টেবিলিটি আসতে দেখা যায়। ভাগ্যরেখা যদি হাতে না থেকে থাকে, যদি কোনো জাতক জাতিকার হাতে ভাগ্যরেখা না থাকলো, তাহলে এরা নিজের প্রচেষ্টায় নিজের মনের মতো কর্ম করে সফলতা প্রাপ্ত করতে সক্ষম হয়ে থাকে। অর্থাৎ বলা যেতে পারে যারা নিজের ভাগ্য নিজে গড়তে সক্ষম হয়, কিন্তু অবশ্যই প্রচণ্ড পরিমাণে পরিশ্রম, সংঘর্ষ এবং চেষ্টার মাধ্যমে। এবার বলবো আরও একটি বিশেষ রেখা, বিবাহ রেখার বিষয়ে। বিবাহ রেখা হাতের কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে হাতের এই বুধ পর্বতে থাকতে দেখা যায়। হাতের বুধ পর্বতে যে এই ধরনের আড়াআড়ি রেখাগুলি থাকতে দেখা যায়, সেটি একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে, এই রেখাগুলিকে আমরা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন সাধারণত বলে থাকি। কারো হাতে এই রেখা একটি থাকতে পারে, কারো হাতে একাধিক বিবাহ রেখা থাকতে দেখা যায়। যাদের হাতে একাধিক বিবাহ রেখা থাকতে দেখা যায়, তাদের একাধিক প্রেম বা সম্পর্কের ইঙ্গিত বা একাধিক অ্যাটাচমেন্টের ইঙ্গিত কিন্তু এটি দিয়ে থাকে। আবার কখনো কখনো একাধিক বিবাহ রেখা বিবাহের আগে প্রেম বা বিবাহ পরবর্তী জীবনে কোনো প্রেমের ইঙ্গিতকেও বহন করে থাকে। তবে সব ক্ষেত্রে বা সব মানুষের জন্যই যে এমনটা হবে তেমনটা নয়। এখানে হাতে যে আড়াআড়ি রেখাগুলি থেকে থাকে, এই আড়াআড়ি রেখাগুলির মধ্যে সব থেকে দীর্ঘ এবং যে সরল রেখাটি থেকে থাকে, এই রেখাটিকে কিন্তু আমরা বিবাহ রেখা ধরে থাকি। হাতে বাকি যে রেখাগুলি ছোট ছোট থেকে থাকে, এই রেখাগুলোকে আমরা অ্যাটাচমেন্ট লাইন কিন্তু ধরে থাকি। অর্থাৎ হাতে একাধিক বিবাহ রেখা থাকলে যে রেখাটি সব থেকে দীর্ঘ, সেই রেখাটিকে কিন্তু আমরা বিবাহ রেখা বা অ্যাটাচমেন্ট লাইন দেখিয়ে থাকি বা বলে থাকি। এগুলি শুধুমাত্র যে পুরুষ হলে মহিলা বা মহিলা হলে পুরুষের প্রতি অ্যাটাচমেন্টকে বোঝায় এমনটা কিন্তু নয়। এই ধরনের রেখা, অর্থাৎ যাদের হাতে একাধিক বিবাহ রেখা থাকবে, তাদের ক্ষেত্রে বিবাহের পরে সন্তানের সাথে মোর অ্যাটাচমেন্টকেও বোঝাতে পারে, বা বিবাহের আগে বাবা মা ভাই বা বোনের সাথেও মোর অ্যাটাচমেন্টকেও কিন্তু এটি নির্দেশ করতে পারে। বিবাহ রেখা সাধারণত হাতে যদি একটু দীর্ঘ থাকে, সরল থাকে, কোনো ধরনের যদি কার বা যদি কোনো ধরনের বাঁক না থেকে থাকে, শাখাযুক্ত না হয়, বিবাহ রেখায় যদি কোনো ছেদ না থেকে থাকে, কোনো দাগ না থেকে থাকে, বিবাহ রেখা যদি একদম সুন্দর থেকে থাকে, তাহলে এই সমস্ত জাতক জাতিকাদের বৈবাহিক জীবন মোটামুটি, বিবাহ রেখা বা বৈবাহিক জীবন মোটামুটি, দাম্পত্য জীবন মোটামুটি সুন্দরই কিন্তু হয়ে থাকে। বিবাহ রেখা যদি কোনোভাবে যদি নিচের দিকে এই ধরনের কার্ভ থাকতে দেখা যায়, বা বিবাহ রেখা যদি এই ধরনের কার্ভ এসে হৃদয় রেখাকে ছেদ করে বেরিয়ে যায়, তাহলে এই দুই ক্ষেত্রেই কিন্তু সমস্যা সাধারণত দেখতে পাওয়া যায়। তবে এই ধরনের বিবাহ রেখা, অর্থাৎ একেবারে হৃদয় রেখাকে যদি ছেদ করে বিবাহ রেখা নিচের দিকে যদি এই ধরনের চলে আসে, হার্ট লাইনকে যদি ছেদ করে বিবাহ রেখাটি যদি নিচের দিকে চলে আসে, তাহলে এটি বিশেষ সমস্যার কিন্তু ইঙ্গিত বহন করে। আবার হাতের যদি বিবাহ রেখাটি এই ধরনের দ্বিশাখান্বিত হয়,
অধিকাংশ ক্ষেত্রে হাতের দ্বিশাখান্বিত রেখাকে কিন্তু আমরা শুভ মেনে থাকি, কিন্তু হাতে যদি বিবাহ রেখা এই ধরনের বা যে কোনো প্রকারে যদি এই ধরনের দ্বিশাখান্বিত হয় অথবা ত্রিশাখান্বিত হয়, এটিকে কিন্তু শুভ মানা হয় না। এটি কিন্তু ব্রেকআপ বা ডিভোর্সের পরিস্থিতি ক্রিয়েট করতে পারে বা ক্রিয়েট করে থাকে। বিবাহ রেখা দেখেই, শুধুমাত্র হাতের বিবাহ রেখা দেখেই কিন্তু আপনারা বিবাহ জীবন বা দাম্পত্য জীবন সম্পর্কে সমস্ত কিছু ধারণা পোষণ করতে পারবেন না বা সমস্ত কিছু ধারণা কিন্তু নিতে পারবেন না। তার জন্য হাতের অন্যান্য গ্রহ পর্বত, অর্থাৎ হাতের শুক্র পর্বত, হাতের চন্দ্র পর্বত, বৃহস্পতি পর্বত এবং হাতের বিশেষ বিশেষ কয়েকটি রেখা, ভাগ্যরেখা এবং বিশেষ কিছু রেখাও কিন্তু এটিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হাতের অন্যান্য গ্রহ পর্বত এবং অন্যান্য রেখাসমূহকে দেখেই তবেই কিন্তু এই সম্পর্কিত সম্পূর্ণ মতামত দেওয়া সম্ভব। এবার আমরা আলোচনা করব হাতের রবি পর্বত বা রবি রেখার বিষয়। হাতের এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা রবির ক্ষেত্র বা রবি পর্বত বলে থাকি। রবি পর্বত যদি হাতে শুভ থেকে থাকে বা বলবান থেকে থাকে, একটু ফোলা একটু উঁচু থেকে থাকে এবং এই পর্বতটি যদি দাবা না থেকে থাকে, কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে, তাহলে রবি পর্বত শুভ থাকলে নাম, যশ, পদ, প্রতিপত্তি আমাদের কিন্তু বিশেষভাবে মিলতে দেখা যায়। আর এটির যদি উল্টো হয়, অর্থাৎ রবি যদি খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু বিপরীত ফল আমাদের প্রাপ্ত হয়। যাদের হাতে রবি রেখা রয়েছে, অর্থাৎ ছোট থাকুক বা দীর্ঘ থাকুক, যদি হাতে একটি এই ধরনের রবি রেখা থেকে থাকে, তারা অবশ্যই খ্যাত হবেন, কিন্তু রবি রেখার আয়তন, আকার এবং বলবত্তা অনুসারে। অর্থাৎ হাতে যদি একটি ছোট এই ধরনের রবি রেখা থাকতে দেখা যায়, তাহলে আপনাকে এটি সমাজে পরিচিতি, নাম, যশ দিতে সক্ষম। আবার রবি রেখা যদি একটু দীর্ঘ হয় এবং হৃদয় রেখাকে ছেদ করে এইভাবে চলে আসে, তাহলে এটি বৃহত্তর দিতে পারে। আবার রবি রেখা যদি আরও দীর্ঘ হয় এই ধরনের, অর্থাৎ হৃদয় রেখা মস্তিষ্ক রেখাকে ছেদ করে যদি বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু এটি আরও বৃহত্তর কিন্তু নাম, যশ, পদ, প্রতিপত্তি দিতে পারে। রবি রেখা যদি দীর্ঘ হয়, বলবান হয়, তাহলে অবশ্যই নাম, যশ, প্রতিষ্ঠা কিন্তু এদের ভালো মানা হয়ে থাকে। তবে অবশ্যই রবিকে শুভ থাকতে হবে বা রবি পর্বতকে শুভ থাকতে হবে, রবি পর্বতে কোনো অশুভ চিহ্ন থাকা চলবে না। আবার হাতে যদি একাধিক রবি রেখা থেকে থাকে বা একাধিক সানলাইন যদি এই ধরনের থাকতে দেখা যায়, তাতে দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে। যদি একাধিক রবি রেখা থেকে থাকে, তাহলে একাধিক সোর্স অফ ইনকামের যোগকেও কিন্তু এটি ইন্ডিকেট করে বা একাধিক কর্মের সোর্স কিন্তু এটি ক্রিয়েট করে দেয়। হাতে রবি ক্ষেত্রেও বিশেষ কিছু শুভ চিহ্নের গুরুত্ব রয়েছে। যেমন হাতে যদি রবি ক্ষেত্রে এই ধরনের মৎস্য চিহ্ন থেকে থাকে বা ফিশ সাইন থেকে থাকে, এটিকেও খুব শুভ মানা হয় মান, সম্মান, অর্থ লাভের জন্য। রবি পর্বতে যদি যে কোনো প্রকারে একটি ত্রিকোণ চিহ্নের উৎপত্তি হয় বা ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, তাহলে এটির নাম, যশ, রাজনৈতিক সফলতা দিতে সক্ষম। রবি পর্বতে যদি যে কোনো প্রকারে একটি চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন ক্রিয়েট হয়, তাহলেও এটি প্রপার্টি সম্পর্কিত লাভ, বিভিন্ন দিক থেকে প্রোটেকশন দিতে থাকে। রবি পর্বতে যদি কোনো অশুভ চিহ্ন থাকে, অর্থাৎ ক্রস চিহ্ন, রবি পর্বতে কোনো আড়াআড়ি রেখা বা রবি পর্বতে যদি কোনোভাবে তিল বা অনামিকা আঙুলে যদি কোনো তিল বা কালো দাগ থেকে থাকে, তাহলে সেটি কিন্তু বিপরীত পরিস্থিতির ক্রিয়েট করে দেয়। এই ধরনের অশুভ চিহ্ন যদি থেকে থাকে, তাহলে জীবনে মূল্য না পাওয়ার পরিস্থিতি এটি ক্রিয়েট করে দেয়। অর্থাৎ আপনার যতটা কোয়ালিটি রয়েছে, যতটা আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, সেই অনুসারে আপনি মূল্য পাবেন না অপরের কাছ থেকে, বা আপনার যা এক্সপেকটেশন রয়েছে সেই অনুসারে কিন্তু ফলাফল মিলবে না। এবার বলবো শনি পর্বত এবং শনি রেখা সম্পর্কে। হাতের মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে শনি পর্বত বলা হয় বা স্যাটার্ন মাউন্ট বলা হয়ে থাকে। হাতের শনি অবশ্যই নির্দোষ এবং বলবান থাকা জরুরি। সাধারণত শনি পর্বত খুব বেশি উঁচু থাকাও চলবে না এবং শনি পর্বত খুব বেশি যেন দাবাও না থেকে থাকে। শনি পর্বত সাধারণ পরিমাণে যদি ঠিকঠাক থেকে থাকে, মধ্যম অবস্থায় যদি থেকে থাকে, তাহলে এটিকে শুভ মানা হয়। হাতে অন্যান্য গ্রহ পর্বতগুলি যত শুভই থাকুক না কেন, যদি শনি খুব বেশি পীড়িত বা অশুভ বা বলহীন হয়ে থাকে,
তাহলে সাকসেস বা কর্ম বা সাকসেস বা সফলতা বা নামযশ কোনোটাই কিন্তু ততটা প্রাপ্ত হবে না। শনির ক্ষেত্রে যদি দীর্ঘ একটি মাত্র এই ধরনের শনিরেখা থাকতে দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ। এরা শেষ বয়সে ধনী হয়ে থাকে। যদি শনি ক্ষেত্রে দুটি এই ধরনের রেখা বা তিনটি পর্যন্ত এই ধরনের রেখা থাকতে দেখা যায় এটিও কিন্তু শুভ। কিন্তু এর তুলনায় যদি অধিক রেখা অর্থাৎ এই ধরনের একাধিক মাল্টিপল যদি খাড়া রেখা শনি পর্বতে থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটি শুভ ফল দেয় না, এটি অশুভ ফলাফল দিয়ে থাকে। শনি পর্বতে যদি যে কোনো প্রকারে ত্রিকোণ চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন অথবা শনি পর্বতটিতে যদি যে কোনো প্রকারে চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, যে কোনো প্রকারে যদি ত্রিকোণ চিহ্ন অথবা চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে এটি অত্যন্ত শুভ। শনি পর্বতটি যদি নিচু হয় অর্থাৎ যদি শনি পর্বতটি একটু গর্ত টাইপের বা একটু দাবা টাইপের হয়ে থাকে অথবা শনি পর্বতে যদি যে কোনো প্রকারে ক্রস চিহ্ন অথবা তিল চিহ্ন বা শনির আঙুল বা মধ্যম আঙুলে যদি তিল চিহ্ন অথবা শনির ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় তাহলে এটিও কিন্তু অশুভ পরিস্থিতির ক্রিয়েট করে থাকে। শনি যদি খারাপ থেকে থাকে তাহলে রেগুলার বা রুটিন মেনটেন হয় না, কাছাকাছি এসেও চূড়ান্ত সফলতা মিলতে পারে না, কোনো কিছুতেই কিন্তু সফলতা পেতে বা সহজে সফলতা মেলে না বা দেরি হয় বা ডিলে হয়, বারবার প্রয়াস করার পরেই কোনো কাজ কিন্তু কমপ্লিট হয়। এছাড়াও অতিরিক্ত চাপ, টেনশন, সমস্যা কিন্তু এদের জীবনভর লেগে থাকতে দেখা যায়। তো এই ধরনের যদি অশুভ চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সাবধান হন এবং কোনো জ্যোতিষী বা হস্তরেখাবিদকে দিয়ে নিজের সম্পূর্ণ হস্তরেখা বিচার করিয়ে এর কিন্তু প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। এবার বলবো বুধ পর্বত সম্পর্কে। হাতের এই পর্বতটিকে আমরা বুধ পর্বত বা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি। যাদের হাতে বুধ পর্বত বলবান থেকে থাকে এবং হাতের কনিষ্ঠ আঙুলটি একটু দীর্ঘ টাইপের হয় অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলের ফার্স্ট ফেলাং বা প্রথম পর্বের এই গিঁট বা গাঁট পর্যন্ত পৌঁছে যায় অন্তত, তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন। এদের মধ্যে কমিউনিকেশনস পাওয়ার, মানি ম্যানেজমেন্ট পাওয়ার, ডকুমেন্ট স্কিল দারুণ থাকতে দেখা যায়। বুধ পর্বতে মাল্টিপল খাড়া রেখা বা এই ধরনের একাধিক পরিমাণে যদি ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় এগুলি অত্যন্ত শুভ। এটি বুধকে আরও বলবান করে থাকে। এদের প্রত্যুৎপন্নমতিত্বর দারুণ থেকে থাকে। আবার এই পর্বতে যদি কোনোভাবে ত্রিকোণ চিহ্ন অথবা এই পর্বতে যদি যে কোনো প্রকারে চতুষ্কোণ চিহ্ন উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ। ব্যবসা সম্পর্কিত দক্ষতাকেও কিন্তু এটি বৃদ্ধি করে দেয়। এই পর্বতে ফিস সাইন থাকাও কিন্তু অত্যন্ত শুভ। এছাড়াও অত্যন্ত শুভ এই পর্বতে ফিস চিহ্ন থাকলে তা ব্যবসায়িক দক্ষতা, কমিউনিকেশন স্কিল বা এই বিভিন্ন বিষয় সম্পর্কিত কিন্তু সফলতা দিতে সক্ষম। এই পর্বতটিতে যদি যে কোনো প্রকার এই ধরনের ক্রস চিহ্ন বা একাধিক আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় বা এই আঙুলে যদি একাধিক আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় বা এই আঙুলটিতে যদি কোনোভাবে তিল থেকে থাকে বা এই পর্বতে কোনো ধরনের কালো দাগ বা তিল থেকে থাকে তাহলে কিন্তু এটি বিপরীত পরিস্থিতির ক্রিয়েট করে দেয়। এবার বলবো হাতের চন্দ্র পর্বত বা হাতের মুন মাউন্টকে নিয়ে। হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলে থাকি। চন্দ্র পর্বত যদি শুভ থেকে থাকে ব্যক্তির মন মানসিকতা, ডিসিশন মেকিং, ভ্রমণ, জন্মস্থান থেকে দূরের মানুষদের সহায়তা, বিদেশ যাত্রা, ইনভেস্টমেন্ট, ইনটিউশন পাওয়ার দারুণ থেকে থাকে। চন্দ্র যদি অশুভ হয়ে যায় তাহলে আমাদের জীবনে যাই থাকুক না কেন সব থাকলেও মানসিক সুখ কিন্তু আমাদের প্রাপ্ত হয় না। হাতের যদি চন্দ্র ক্ষেত্র থেকে কারো ভাগ্যরেখা উৎপন্ন হয় তাহলে এরা জন্মস্থান থেকে দূরে সফলতা পেয়ে থাকে। আবার চন্দ্র পর্বতে যদি কোনোভাবে ত্রিকোণ চিহ্ন বা চন্দ্র ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন বা চন্দ্র ক্ষেত্রে যদি কোনোভাবে ফিস সাইন থেকে থাকে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে।
চন্দ্র পর্বতে একাধিক যদি এই ধরনের ভার্টিক্যাল লাইন থেকে থাকে, এটি ট্র্যাভেলের সাথে সাথে কিন্তু ইনটিউশন পাওয়ারকেও বৃদ্ধি করে দেয়। এই পর্বতটি কোনোভাবেই দাবা থাকা চলবে না বা নিচু থাকা চলবে না, এবং তার সাথে সাথে এই পর্বতে কোনো প্রকারে ক্রস চিহ্ন, তিল চিহ্ন, এই সব চিহ্ন যেন না থেকে থাকে, নয়তো দারুণ এটি অশুভ পরিস্থিতির ক্রিয়েশন করে দেয়। এবার বলবো শুক্র পর্বত সম্পর্কে। হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি। পুরুষ বা মহিলা সকলের হাতেই শুক্র পর্বতকে অত্যন্ত বলবান থাকা আবশ্যক। শুক্র ম্যাগনেটের কারকত্ব করে আমাদের জীবনে। এটি আকর্ষণ পাওয়ারকে বৃদ্ধি করে, মানি অ্যাট্রাকশন পাওয়ারকে বৃদ্ধি করে, জনপ্রিয়তাকে বৃদ্ধি করে। তাই সম্পর্কের ক্ষেত্রে লংজিভিটি পাওয়ারকেও এটি বৃদ্ধি করে, লাক্সারি, গাড়ি, বাড়ি, এই সমস্ত বিষয়ে সুখের পাওয়ারকেও কিন্তু বৃদ্ধি করে দেয়। এছাড়াও বিপরীত লিঙ্গের সুখ প্রাপ্তির ক্ষেত্রেও এটি কিন্তু অত্যন্ত ভূমিকা রাখে, অর্থাৎ ফিমেল হলে মেল পার্টনার, মেল হলে ফিমেল পার্টনারের সুখকেও কিন্তু এটি দেখিয়ে থাকে। তাই হাতের শুক্র পর্বত অবশ্যই বলবান থাকা দরকার, একটু উঁচু, একটু ফোলা, একটু টেনিস বলের মতো ফোলা থাকা দরকার। শুক্র পর্বত যত শুভ থাকবে তত কিন্তু আমাদের জীবনে শুভ ঘটনা ঘটবে। কিন্তু শুক্র পর্বত যদি কোনোভাবে অশুভ থেকে থাকে, পীড়িত থেকে থাকে, অথবা শুক্র পর্বতে একাধিক জাল চিহ্ন যদি থেকে থাকে, অথবা শুক্র পর্বতে ছোট ছোট এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে, অথবা শুক্র পর্বতে যদি দীর্ঘ এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে, অথবা শুক্র ক্ষেত্রে যদি তিল থেকে থাকে, তাহলে কিন্তু এটি অশুভ পরিস্থিতির ক্রিয়েশন করে। শুক্র পর্বত যদি দাবা থেকে থাকে বা শুক্র পর্বতটি যদি সংকীর্ণ হয়, সেক্ষেত্রেও কিন্তু অশুভ ফলাফল এটি আমাদেরকে প্রদান করে দেয়। এছাড়াও হাতের ভাগ্যরেখা, অর্থাৎ যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা, হাতের মস্তিষ্ক রেখা, অর্থাৎ এই ধরনের যে রেখা, এবং হাতের এই ধরনের বুধ রেখা, এই তিনটি রেখার সংযোগে যে এই ধরনের বা যে কোনো প্রকারের যে একটি ত্রিভুজ চিহ্ন, এই ধরনের যে ত্রিভুজ চিহ্ন ক্রিয়েট হয় বা মানি ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়, যে হাতে এই ধরনের যে মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ গঠন হয়, যাদের হাতে এই ধরনের ধন ত্রিভুজ সম্পূর্ণ একসাথে অ্যাটাচমেন্ট থাকবে, অর্থাৎ কোনো রেখার সাথে ছেদ থাকবে না বা ভাঙা থাকবে না, একদম সম্পূর্ণ যদি এই ধরনের হাতের ভাগ্যরেখা, মস্তিষ্ক রেখা এবং বুধ রেখার সংযোগে যদি এই ধরনের মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ গঠন করে, তাহলে এই সব জাতক জাতিকাদের মানি ম্যানেজমেন্ট স্কিলকে এটি উন্নত করে, এবং এদের যা ইনকাম থাকুক না কেন সেখান থেকেও কিন্তু এরা সেভিংস করতে সক্ষম হয় এবং জীবনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়ে থাকে। এছাড়াও হাতের যদি হৃদয় রেখা, অর্থাৎ হাতের হার্ট লাইন এবং হাতের ব্রেন লাইন বা হাতের শিরোরেখা, এই দুটি রেখার মাঝে শনি বা রবি পর্বতের মধ্য অংশে যদি একটি স্বতন্ত্র যে কোনো প্রকারে এই ধরনের যদি ক্রস চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে এটি অত্যন্ত শুভ। এই ধরনের ক্রস যাদের হাতে থেকে থাকে তারা কিন্তু দৈব আশীর্বাদ ধন্য হয়ে থাকে, এরা জীবনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রোটেকশন লাভ করে থাকে। এছাড়াও পুরুষের ক্ষেত্রে বাম হাতে এবং মহিলাদের ক্ষেত্রে ডান হাতে যদি এম চিহ্ন গঠন হয়, অর্থাৎ হাতের হার্ট লাইন, হাতের মস্তিষ্ক রেখা, হাতের আয়ুরেখা এবং হাতের ভাগ্যরেখার সংযোগে যদি পুরুষদের ক্ষেত্রে বাম হাতে এবং মহিলাদের ক্ষেত্রে ডান হাতে যদি এই ধরনের স্বতন্ত্র সম্পূর্ণ এম সাইন গঠিত হয়, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ। এই রেখা কিন্তু হাতের বিশেষ রেখাগুলি, অর্থাৎ আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, এর কার্যকারিতাকে দ্বিগুণ অত্যন্ত বৃদ্ধি করে দিতে সক্ষম। শেষে একটা কথাই বলবো, যে নিজের হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ যদি আপনি বাড়িতে বসেই আমাকে দিয়ে করাতে চান ফোন কলের মাধ্যমে, তাহলে করিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে, সামান্য কিছু দক্ষিণার মাধ্যমে। তাই চাইলে অবশ্যই যোগাযোগ করে প্রসেস জেনে নিতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়।